হ্যালো গাইস, লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেজ ভিডিও। আজকের এই ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা সবেমাত্র স্কুল থেকে পাশ করে, মাধ্যমিক পাশ করে, যারা সবেমাত্র এইচএসে গিয়েছো বা যারা কলেজে জাস্ট ভর্তি হয়েছো। স্কুলের ছাত্ররা এটাকে ফলো করতে পারে, ঠিক আছে? যারা এমনি 7-8 বা মাধ্যমিকের জন্য প্রিপেয়ার করছো তারাও এটা তৈরি করতে পারে। তো আজকের এই ভিডিওটা যে আমি করছি, নোট টেকিং, এটা কেন দরকার, মানে এটা উদ্দেশ্যটা কি আসল, বা যদি আমি প্রপার নোট টেকিং নিই তাহলে এটার লাভ কি আছে, এই প্রশ্নটা আজকে আমরা ক্লিয়ার করব। কারণ নোট টেকিং যদি তুমি দেখো প্রপারলি, তুমি নাও, তার যে কি কি ভালো গুণ সেটা কিন্তু আমি এখানে ডিটেল আলোচনা করব। আর প্রপারভাবে নিতে হবে, মানে জাস্ট অনেকে নোট নেয় কিন্তু প্রপার ওয়েটা, সেটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু আমি ভিডিওতে বলবো। তার আগে, যেহেতু আমি এই ভিডিওটা বানাচ্ছি, তার আগে আমাকে নিজেকে এটা দেখাতে হবে যে আমি নিজেও এটা পালন করেছি। তার জন্য দেখো, আমার এই যে নোট টেকিং, এই যে আমি সব খাতা আজকে নিয়ে আমি এসেছি, এই খাতাগুলো, হ্যাঁ, 3টে খাতা, এটা সবসময় আমার সাথেই থাকে। মানে আমি এখন জবে ঢুকে গিয়েছি কিন্তু তাও কিন্তু এখনও কিন্তু আমি এই খাতাগুলো আমার সঙ্গেই রাখি, ঠিক আছে? এবার তুমি বলবে কেন? না, কারণ এই নোটগুলো কিন্তু আমি আমার, যখন আমি যাদবপুরে পড়ছি, বিটেকলে মেকানিক্যাল যখন পড়ছিলাম তখন কিন্তু আমি বানিয়েছিলাম। বাট এখনও কিন্তু এটা আমার কাজে লাগে। তার মানে বুঝতে পারছো, মানে নোট টেকিং কিন্তু, মানে নোটস যে তুমি বানাচ্ছ সেটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ আছে লং রান, মানে অনেক দূর পর্যন্ত। মানে এটা এগুলো কিন্তু, এছাড়াও কিন্তু আমি অনেক বানিয়েছি, কিন্তু এই যে 3টে বানিয়েছিলাম এর মধ্যে আমি এমনভাবে বানিয়েছিলাম যে এগুলো এখন আমার কাজে লাগে। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। মানে আমি আজকে পুরো ধাপে ধাপে তোমাদেরকে বোঝাবো, তো ভিডিওটা পুরো শুনবে। আর প্লিজ চ্যানেলটা যেহেতু আমি বারবার বলছি নতুন চ্যানেল, তো তোমাদের সাপোর্ট একটু দরকার পড়বে। তো আই হোপ ইউ গাইজ অল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। তো চলো, এই যে নোট টেকিং আমরা যে নিই, এটার উদ্দেশ্যটা কি? প্রথমে আমি যদি পিন পয়েন্ট করি, মানে কারণটা কেন এটা খুব দরকার, কারণটা হচ্ছে এটাই, আমরা সকলে মাধ্যমিক পর্যন্ত, আমরা সকলে মাধ্যমিক পর্যন্ত যদি দেখি, আমাদেরকে যেভাবে পড়ানো হয়, আমাদেরকে পুরো মানে স্পুন ফিড করিয়ে দেওয়া হয়, মানে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের সুন্দর করে গুছিয়ে খাইয়ে দেওয়া হয়। ফলে এই যে আমাদের হ্যাবিটটা তৈরি হয়ে গেছে যে সব কিছু একদম রেডি থাকবে, আমি জাস্ট ওখান থেকে ফলটা নেব আমার কাছে। তো এই যে অভ্যেসটা, এই অভ্যেসটা ইটস আ গুড প্র্যাকটিস, বিকজ তোমার মনে হবে সব কিছু আমার সামনে প্রস্তুত আছে, আমি জাস্ট এটাকে পড়বো আর পরীক্ষায় গিয়ে উল্টে দেবো, বমি করে দেবো। বাট এইটা না, মানে এই যে অভ্যেসটা, আফটার তুমি যদি মাধ্যমিকের পর দেখো, এটা কিন্তু ইটস নট পসিবল, অ্যাকচুয়ালি ইটস নট পসিবল, বিকজ অনেক রিজন। প্রথমত, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেটা অনেকটাই বড় সিলেবাস, আর কনসেপ্টগুলো খুব জটিল জটিল হয়। আর তুমি যদি দেখো নাম্বার অফ স্টুডেন্টস, সবাইকে তার এন্টারটেন করা পসিবল না। তো প্রপারলি একদম রেডিমেড খাওয়ার তোমাকে একদম বানিয়ে দেওয়া, দ্যাট ইজ নট পসিবল ফর অল দ্য টিচার্স। তো এর জন্য কি হয়, বেশিরভাগ স্টুডেন্টদের সঙ্গে যখন আমি কথা বলছি, তখন তারা সবাই বলে যে দাদা, প্রপারলি না মানে ঠিক হচ্ছে না ব্যাপারটা। ওয়েল, তো এইখানেই হচ্ছে একটা ল্যাক তৈরি হয়ে যায়, মানে যেহেতু আমাদের একটা হ্যাবিট ছিল, ওই হ্যাবিটটা বন্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে যখন আমরা সমুদ্রে আমাদের ছুঁড়ে ফেলে দিল পুকুর থেকে, তখন আমরা একদম পুরো ছন্ন ছাড়া হয়ে গেলাম, কেননা প্রপার আমার কাছে রেডিমেড মেটেরিয়ালটা অ্যাভেলেবেল হচ্ছে না। বাট আই মাস্ট সে দ্যাট এটা দরকার আছে, ইটস এ গুড থিং, মানে এটাকে খুব পজিটিভভাবে নাও। পজিটিভভাবে নেব আমি এই জন্যই, কারণ দেখো, স্পুন ফিড করানো ইটস আ গুড থিং, ওকে, বিকজ দে আর ডুইং ইন এ ভেরি ক্রিস্প ওয়ে, দ্যাট ইজ গুড। বাট সেটা কিন্তু একটা সময় পর্যন্ত সীমিত। বাট তোমার যে ফিউচারেও তুমি তোমার জিনিসগুলো যে গুছিয়ে নেবে, আমার মনে হয় এই যে তুমি এখন থেকে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে যদি তুমি প্রপারলি নোটস টেকিংয়ের মাধ্যমে নিজেকে তৈরি করো আস্তে আস্তে নিজের স্টাডি লাইফে। আই থিঙ্ক তোমার কিন্তু এটা খুব হেল্প করবে তোমার লাইফে। তো এর জন্য আমি বলছি, মাস্ট সে ইটস আ গুড থিং দ্যাট
অ্যান্ড ইউ শুড টেক ইট ইন এ পজিটিভ ওয়ে। ঠিক আছে, তো এর জন্যই এই দরকারটা পড়ে যায় আমাদের নোটস টেকিং, মানে প্রপার নোটস নেওয়ার। এখন নোটস নেওয়ার কারণটা তুমি আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমি প্রপার নোটস নেব কী করে, মানে আমি যখন নোটস নিচ্ছি আমার মাথার মধ্যে কী কী ফ্যাক্টর থাকা উচিত, এটা হচ্ছে কোশ্চেনটা। কী কী ফ্যাক্টর আমি মাথার মধ্যে রাখবো। দেখো, নোটস নেওয়ার মানেটা হচ্ছে যখন তুমি একটুখানি বড় হয়ে যাচ্ছ, মাধ্যমিকের পর যখন এইচএস বা কলেজে যাচ্ছ, প্রথমত তোমার যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা একটা বইয়ের মধ্যে সীমিত থাকে না, কেননা সব রকম কনসেপ্ট একটা বইয়ের মধ্যে প্রপারলি কভার করা ইজ নট পসিবল। ঠিক আছে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, নো? তুমি এই প্রবলেমটা ফেসও করেছো। আর স্যাররা যেভাবে পড়াবে তোমাকে ক্লাসের মধ্যে সব কিছু খুব তাড়াতাড়ি পড়িয়ে দেবে। আর 2 নম্বর হচ্ছে তারা পুরো ইনফরমেশন তোমাকে বলবে না, বিকজ দ্যাট ইজ অলসো নট ফিজিবল, অলরেডি মেনশন, নো? তো এই যে যাবতীয় প্রবলেমগুলো, এইগুলো তোমাকে কী করতে হবে, নিজেকেই বসতে হবে। যখন স্যার তোমাকে মানে ওখানে পড়াচ্ছেন, ওখানে তুমি সব যত নোটস নেওয়া নিচ্ছ, বাট আমি যেটা বলছি ওইটাকেই তুমি নোটস ফাইনাল করো না। তুমি বাড়িতে আসো, বাড়িতে এসে আমার মনে হয় নিজের একটা নোটস, যেটা আমি করেছি এখানে আমার নিজের মতন করে, স্যার যেটা পড়াতেন সেগুলো করা সত্ত্বেও কিন্তু আমি নিজের বাড়িতে এসে নিজের মতন করে নোটস বানাতাম। তো আমি কী কী জিনিস মাথায় রাখতাম যেগুলো আমি প্র্যাকটিস করেছি সেগুলো তোমাকে বলছি। আই থিঙ্ক ইট সাউন্ডস লজিক্যাল, মানে তুমি এটাকে এগ্রি করবে। দেখো, তাহলে এই যে বিভিন্ন বিভিন্ন বই থেকে পড়ছি আমি, ঠিক আছে, আর বিভিন্ন কনসেপ্ট, এত কিছু, এত ইনফরমেশন, তাহলে যখন পরীক্ষার সময় আমাকে প্রিপেয়ার করতে হবে, তার মানে কি আমি এতগুলো বই বা এতগুলো রিসোর্সেস আমি কিন্তু কভার করতে পারবো না, বিকজ অফ টাইম। টাইম আমাকে পারমিট করবে না। আর 2 নম্বর জিনিস কি, 2 নম্বর জিনিস হচ্ছে, সাপোজ কোনো একটা টপিক পড়ছে, মনে হচ্ছে এই টপিকটা ওই ওই বইটা কী ছিল, এই টপিকটা ওইখানে একটা কি একটা ইনফরমেশন ছিল, এই টপিকটার আর একটা ইনফরমেশন যেন কী ছিল, ফর্মুলাটা কী ছিল। তো যাবতীয় সব ডাউট কিন্তু তোমার মনের মধ্যে চলতে থাকবে, কিপ অন রানিং। তো তুমি তখন কিন্তু খুব আউট অফ ফ্ল হয়ে যাবে, মানে তুমি নিজে এতটাই ছড়িয়ে যাবে। তো এইটা কিন্তু তোমাকে আরও তোমার কনফিডেন্স ডাউন করে দেবে। তো আমার যখন নোটস আমি বানিয়েছি, সাপোজ স্যার আমাকে আজকে একটা সাবজেক্ট পড়ালো, ওই সাবজেক্টের টপিক পড়ালো, ওই টপিকটা আমি বাড়িতে চলে আসবো, এসে স্যার যেটা পড়িয়েছে ওইটাই আমি কিন্তু নোটসটা যেখানে যেখানে ইনফরমেশন দরকার লিখছি, প্লাস অ্যাট দ্য সেম টাইম যেখানে আমার মনে হচ্ছে কনসেপ্ট আমার উইক আছে, আমার আরেকটু ইনফরমেশন অ্যাড করা দরকার, এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রিসোর্সেস আছে। যেরকম আমি যদি 2-3টে নাম নিই, সাপোজ ধরো আমার কিছু 2-3টে বই আছে, হ্যাঁ, ওই বইটা আমাকে মাথায় রাখতে হবে। আর কিছু কিছু অনেক সময় অনলাইন মেটেরিয়াল থাকে, যেগুলো তোমরা এখন ভালো করে জানো, গুগলে লট অফ ইনফরমেশনস আর অ্যাভেলেবেল। তো গুগল থেকে তুমি ইনফরমেশন নিতে পারো। অ্যাট দ্য সেম টাইম তোমার কি হয় না, অনলাইনে ইউটিউবে অনেক রিসোর্সেস অ্যাভেলেবেল। তো প্রপারলি তোমার রিসোর্সগুলোকে তোমার কাজে লাগিয়ে ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম তুমি সব যে রিসোর্সেসগুলো সবগুলোকে তুমি প্রপারলি সার্ভে করে এবার তুমি ওই টপিকটার পুরো একদম পোস্টমর্টেম করে অ্যারো দিয়ে সব জায়গায় কী কী ইনফরমেশান কোথাও কোথায় কোথায় কী আছে প্রপারলি তুমি নোট করে ফেললে। তো আমি যেটা বলতে চাইছি এবার, এটা মানে হচ্ছে কমপ্লিটনেস। তো তোমাকে যখনই পড়তে হচ্ছে, তোমাকে তাহলে কী করতে হচ্ছে, পুরো কমপ্লিটনেস তৈরি করতে হবে নোটসের মধ্যে, যাতে তুমি অ্যাট এনি টাইম তুমি একবার দেখবে তোমার পুরো কনসেপ্ট মাথার মধ্যে ঘুরে যাবে। আর এটা করলে কি হবে, এটা করলে কী হবে দেখো, তাহলে আমরা বুঝে গেলাম নোটস কেন দরকার, নোটস নেওয়ার সময় আমার মাথায় কী কী রাখা উচিত। এবার কেন করবে, দেখো আমাদের কিন্তু এখন যে জেনারেশনটা হচ্ছে না, এখন সবাই আমরা খুব ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখে আমরা সঙ্গে সঙ্গে কনসেপ্টটা বুঝে নেওয়ার চেষ্টা করি। বাট আমার আমার এটা পার্সোনালি মনে হয়, আমার মনে হয় এইসব ডিজিটাল ছাড়াও বা স্যাররা যেটা পড়াচ্ছে সেটা ছাড়াও কিন্তু তোমাকে কিন্তু একটা হ্যাবিট তৈরি করতে হবে, বই পড়া। বই পড়ার হ্যাবিটটা কিন্তু দিন দিন আস্তে আস্তে খুব মানে অবলুপ্ত হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা কিন্তু বই ঘাঁটতে একদম একদম পছন্দ করে না। মানে সাপোজ ধরো একটা টপিকে এই একটা রাইটার এমন একটাভাবে লিখেছে, এই একটা রাইটার এমনভাবে লিখেছে, এই দুটো যখন তুমি তাদের অ্যাপ্রোচটা পড়বে কিন্তু তখন তো পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে সাহায্য করবে এটা। তো বই পড়ে যে হ্যাবিটটা কিন্তু তোমাকে আবার ফিরিয়ে আনতে হবে, আর এটা তৈরি করতে হবে, বিকজ তুমি যদি নিজের কনসেপ্ট তৈরি করতে চাও, ডোন্ট ডিপেন্ড অন দ্য ডিজিটাল মিডিয়া অর স্যার, বিকজ তোমাকে কিন্তু বই পড়তে হবে, বিকজ বই হচ্ছে তোমার বেস স্ট্রং করবে, আর বেস যত স্ট্রং হবে তত তুমি বিল্ডিং 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 তৈরি করতে পারবে। তো বই পড়া হ্যাবিটটা তৈরি করতে হবে। হ্যাঁ, এবার এই যে কমপ্লিটনেস যখন তুমি করতে যাচ্ছ, তার মানে কি তুমি পুরো একদম পোস্টমর্টম করে দিচ্ছে, কোথায় কী ইনফরমেশন আছে, কোথায় কী আছে, যাবতীয় যা যা। সো হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি, তুমি এমন একটা রিসার্চ করে ফেলছো টপিকটা নিয়ে, বিলিভ মি, মানে তুমি
যেখানেই যাবে না, যখন ওই টপিকটা নিয়ে আলোচনা হবে, তুমি কিন্তু সুপিরিয়ার পজিশনে থাকবে, তোমার কনফিডেন্স এমন জায়গায় থাকবে যে তুমি মানে দারুণ এক্সেল করতে পারবে লাইফে। বিকজ এই যে তুমি দেখো না যে অনেক ভালো ভালো ছেলেরা বলো তো মেরিটোরিয়াস, খুব ব্রিলিয়ান্ট, খুব শার্প, এইগুলো কোনো মানে এগুলো কোনো জাস্ট ফর মানে কোর্টে মানে নেম শেক অ্যাকচুয়ালি। এগুলোর সিক্রেটটা কি? সিক্রেট হচ্ছে তুমি অর্গানাইজ করছো প্রপারলি নিজের রিসোর্সেসগুলোকে, প্রপার নোট নিয়ে। তো এইগুলো তুমি যদি করে ফেলো না, তোমাকেও লোকে তখন বলতে শুরু করবে যে সাচ এ ব্রিলিয়েন্ট, সাচ এন ইন্টেলিজেন্ট, হ্যাঁ, সাচ এ শার্প, হ্যাঁ এইসব। তো এইগুলো হচ্ছে এর বলতে গেলে ফল, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে, সাপোজ তুমি আজকে এমন একটা নোটস বানালে না, ওই নোটসটা কিন্তু তোমার কাছে গীতার মতন হয়ে থাকবে, লাইক এ বাইবেল। মানে মানে এটা তোমার কাছে এমন একটা রিসোর্স হয়ে যাবে, তুমি মানে যাই যত এরপর পড়াশোনা করো, কিন্তু তুমি দেখবে সবসময় ওটাকে মিস করছো, যে ওটাকে আমি এত সুন্দর বানিয়েছিলাম, ওটা দেখলে আমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরকম তোমার একটা কনফিডেন্স থাকবে। যেরকম দেখো আমি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি 2014-15-তে, বাট স্টিল আই এম এখন আমি এখনও যত কাজ করি বা এমটেক করছি, যাই করি না কেন, আমার কিন্তু এই যে নোটসগুলো যেগুলো বানিয়েছি আমি এখনও, ঠিক আছে, সেগুলো কিন্তু আমার এত কাজে লাগে, এত কাজে লাগে। আর এর জন্য কিন্তু আমার এখনও পারফরমেন্স কিন্তু এর জন্য অনেক ভালো হয়, বিকজ অফ দিস। তো এইটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে নোটসটা বানাবো সেটা যাতে খুব কমপ্লিট হয়, ঠিক আছে। তো আমি তোমাকে যেটা বোঝাতে চাইলাম যে তোমার সত্যি নোটস টেকিং খুবই দরকার, খুবই দরকার, তার কারণটা তোমাকে আমি বললাম। আর নোটসিং উদ্দেশ্যটা কি সেটা তোমাকে আমি বোঝাতে পেরেছি আশা করি। আর এর ফলটা কি? হ্যাঁ, তোমার পারফরমেন্স এত বেড়ে যাবে না, এত বেড়ে যাবে, তুমি এত শার্প হয়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার পারফরমেন্স কত ইমপ্রুভ করবে। হ্যাঁ, তো আই হোপ তুমি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আর প্লিজ বই পড়ার হ্যাবিটটা তৈরি করো, বই পড়তে হবে। কেননা বই না পড়লে তোমার কিন্তু বেশ স্ট্রং হবে না, বই তোমাকে পড়তেই হবে। দিস ইজ ভেরি ক্লিয়ার, মানে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতাকে বলছি, বই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো চলো, আশা করি এই নোটস টেকিং মানে এই এপিসোডটা খুব হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য। আশা করছি সবাই তোমরা আমাকে আরও ভালোবাসা দেবে। হ্যাঁ, ইউ নো হোয়াট আই মিন। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সি ইউ।